সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। দীর্ঘ ২০০ বছরের পুরনো যাতায়াতের রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ ও নিরীহ প্রতিবেশীদের মিথ্যা হামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিকের ভাই আশরাফুল রহমান এবং তার ২ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে। স্থানীয়রা জানান, প্রভাব খাটিয়ে তারা প্রতিবেশী দরিদ্র পরিবারের চলাচলের রাস্তায় পাকা দেয়াল দিচ্ছেন। মামলা ও হামলার ভয়ে নিরীহ প্রতিবেশীরা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র গিয়ে মানবেতর জীবনযাপন করছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 3টা পুরুষ গুজরিয়া গেছেন, আমার বাপ দাদা দাদা গুজরিয়া গেছেন, ও রাস্তা বাইদেও চলিয়া। এখন তারা আমারে বেড়িবান দিয়া আমার রাস্তা বন করে দিতে চায়। মানে আপনার দাবি হইছে কি আর মানে বাউন্ডারি না হইতো? বাউন্ডারি হইতো না, গেট হইতো না। গেট হইতো যাদের ব্যক্তিগত হয়ে যায়। আমার মূল দাবি হইতেছে আমাদের প্রত্যেকের সুবিধা, আমাদের প্রত্যেকের সুবিধা একমাত্র একটা রাস্তা অবলম্বন, আর কোন রাস্তা আমাদের নাই। আর তো হুমকি টুমকি দিতেছে, আমরা এই করে সে করে আশিক ভাই দিতেছে আমাদের, মানে আশিক ভাই লগে আরো মানুষ আছে, এগুলো তারা আমরা একটা হুমকি টামকি দেখায়। এটা নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন আপনার অভিযোগ আসতেছে, আমরা এগুলো অভিযোগগুলো যাচাই বাছাই করে দেখতেছি। এই বিষয়টা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং তাদেরকে আমরা কি জন্য দিচ্ছে, যদি ভুল দিয়ে থাকে তাদেরকে আমরা আপনার জিজ্ঞাসাবাদ করবো এবং তাদেরকে আপনার কি জন্য দিয়েছে তাদেরকে আমরা বলবো। কুড়িগ্রামের নাগেশ্বরীর বলদিটারির চৌরাস্তা মোড়ে ডেকে নিয়ে লোকমান হোসেন নয়ন নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ও তার ছেলে মোহাম্মদ বাবু মিয়া বলদিটারির চৌরাস্তা মোড়ে লোকমান হোসেন নয়নকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় নয়ন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া হামলাকারীদের বাধা দিলে স্থানীয় দোকানদার শাহিন আলমের বাড়ি ভাঙচুর করে আমিনুল ইসলাম। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দিয়েছে। এই দুইজন নয়নকে ছুরির আঘাত করছে, আমি প্রতিবাদ করাতে আমার বাড়ি ভাঙচুর করছে। যুবলীগের সাবেক সভাপতি, যুবলীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ও তার ছেলে আমার ছেলেকে লোকমান হাসান নয়নকে বলদিটারির মোড়ে একা পাইয়া আমার ছেলেকে পিছন দিয়ে ছুরি ঘাত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি এই কথা জানান। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। খেলায় নগরচর স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হারানগর স্পোর্টিং ক্লাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এই দেশের মানুষকে মুক্তি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাল মামুন। শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাইঘর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনে এই কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া সহ আরও অনেকেই। পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। শুক্রবার সন্ধ্যায় দৌলত খান গুইঙ্গাইকার হাট আঞ্চলিক বিএনপি কমিটির কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় হাফিজ ইব্রাহিম আরও বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। গুইঙ্গারহাট আঞ্চলিক বিএনপির সভাপতি মীর গিয়াসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম ভূঁইয়া সহ আরও অনেকেই।
মেয়াদোত্তীর্ণ গাইবান্ধা জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পকেট কমিটি গঠনের অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, বর্তমান মৎস্য বিষয়ক সম্পাদক এস.এম. কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু ও আমানুল্লাহ চৌধুরী সাজু এবং সদস্য মোশতাক হোসেন ডলার। চলুন মানবতার জন্য এক হই, অসহায়দের পাশে দাঁড়াই, এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রা শুরু করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রূপগঞ্জ। সকালে তারাব পৌর অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। নারায়ণগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির অনুষ্ঠানটির উদ্বোধন করেন। সেভ দ্য রূপগঞ্জের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এখলাস উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুইয়া। এতে প্রধান আলোচক ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুন নবী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য লায়ন মীর আব্দুল আলিম, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর মালুম সহ আরও অনেকেই। জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনের কবল থেকে মসজিদ ও ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামবাসীর উদ্যোগে দশানী নদী সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত 15 দিনের তীব্র ভাঙনে আগ্রাসী রূপ ধারণ করেছে দশানী নদী। তাই মসজিদ ও ফসলি জমি রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর দাবি জানান এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক, উজান কলকিহারা ব্যাপারী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ শহীদুল্লাহ, আব্বাস আলী, নুর ইসলাম সহ আরও অনেকেই। নোয়াখালীতে হাইকোর্টের আদেশ অমান্য করে সোনাইমুড়ি বাজারের শফিউল্লাহ ভুইয়া মার্কেট ভেঙে ফেলার ও দোকান লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মার্কেটের মালিক বাবুল ভুইয়া। শুক্রবার সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মার্কেটের মালিক বাবলু ভুইয়ার ভাই লিখিত বক্তব্যে বলেন, 1982 সাল থেকে সরকারকে নিয়মিত খাজনা পরিশোধের ধারাবাহিকতা 1997 সালে স্থায়ী দীর্ঘমেয়াদী বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেন তারা, কিন্তু গত 17 সেপ্টেম্বর খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযানের নামে বিনা নোটিসে উপজেলার সরকারি কমিশনারের নেতৃত্বে মার্কেটের 20টি দোকানের মধ্যে 9টি দোকানের সকল মাল লুট করে ভেঙে ফেলা হয়। এতে তাদের 30 থেকে 35 কোটি টাকার ক্ষতি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সাহায্য সহযোগিতা চায় না, তারা চায় নিরাপত্তা, এমন মন্তব্য করেছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। সকালে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ক্ষমতাকে ভোট দেননি, তারা ভোট দিয়েছে আদর্শকে। এ সময় উপজেলা প্রচার সম্পাদক আয়ুব আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন সহ আরও অনেকেই। গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্রকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেয় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শহীদুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার চাচা নুরুল ইসলাম 1 গণ্ড ও তিনি সহ মোট 7 গণ্ডা জমি কেনেন, কিন্তু বর্তমানে চাচা নুরুল ইসলাম 1 গণ্ডা জমি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। তিনি
একই গ্রামের কাজল মৌলভীর কাছ থেকে উক্ত জমি বিক্রয়ের জন্য বায়না গ্রহণ করেছেন। এই ব্যাপারে তিনি তার চাচার সাথে কথা বলতে গেলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় তার চাচা আবুল কাশেম থানায় গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গাজীপুরের শ্রীপুরে গোসিঙ্গা শীতলক্ষা পানি ব্যবস্থাপনায় সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে ৬১২ জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে সভাপতি সহ ১২টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১১ জন সদস্য। সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন শিকদার, গরুর গাড়ি এবং খায়রুল কবির সরকার মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন হচ্ছে। নোয়াখালী বেগমগঞ্জের সচিব ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বেগমগঞ্জ উপজেলা সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান ফাহাদের সঞ্চালনায় ও সভাপতি এস.এম. শাহাবুদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এ সময় সংবর্ধিত অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা বিনতে আমিন, উপজেলা নির্বাহী আরিফুর রহমান, জামায়াতের জেলা সেক্রেটারি বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক চন্দ্র দাস, থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান সহ আরও অনেকেই। দ্বিতীয়বারের মতো বাউফল রিপোর্টার্স ইউনিটি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুরে প্রিজাইডিং অফিসার এএসএম এনামুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মশিউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমান ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তোফায়েল হোসেন, মিশু শিকদার ও মোহাম্মদ রুবেল হোসেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পূর্ণ হয় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে খোকসা কুমারখালী যুব সমাজের উদ্যোগে সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। এ সময় তিনি বলেন, দেশের যুব সমাজকে সুস্থ ধারার পথে রাখতে বিএনপি সবসময় খেলাধুলার আয়োজনকে উৎসাহিত করবে। মানবতার জন্য রক্ত দাও, জীবন বাঁচাও এই স্লোগানে সততা ব্লাড ডোনার ক্লাব রানী শঙ্কৈল তাদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলার আয়োজন করে। শুক্রবার রানী শঙ্কৈল পৌর শহরের রানী শঙ্কৈল ডিগ্রি কলেজ হলরুম সেন্টারে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রানী শঙ্কৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা অদুদ বিন আলিফ। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ আরও অনেকে। কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে মালিকবিহীন ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পালংখালী তুলাতলি যুব উন্নয়ন সমিতির সামনে মিয়ানমার থেকে ২ জনকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য তাদের কাছে গেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। পরে সেখানে তল্লাশি করে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতরে মোট ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী অনন্তদেব কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় আরও জানান, জনগণের কাছে এত ভয় কেন? জনগণের পাশে আসুন। জনগণ যদি আপনাদের মেনে নেয়, ভোট দেয়, তাহলে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক।
এখন আবার নতুন করে আপনারা আন্দোলন করছেন কি পিআর পদ্ধতি নিয়ে আপনারা যে জনগণের এত ভয় কেন? জনগণের কাছে এত ভয় কেন? আপনারা জনগণের মাঝে আসেন, জনগণের কথা বলেন। জনগণ যদি আপনাদের লুফে নেয়, আপনাদেরকে ভোট দেয়, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। কিন্তু সেই জন্য পিআর করে আপনারা দেশকে অস্থিতিশীল করবেন, আন্দোলন করবেন, এটা কলম কখনো এই দেশের মানুষ সেটা কখনো ভালোভাবে নিবে না। পটুয়াখালীর কলাপাড়া আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েটসের আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল অ্যাসোসিয়েটসের সভাপতি তরুণ কুমার বোস, আয়কর আইনজীবী মনিরুজ্জামান ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান এবং কামাল উদ্দিন। সভায় বক্তারা আয়কর প্রদানের ক্ষেত্রে আয়করদাতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।